হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব বাটা মাছ। তো বাটা মাছটাকে আমি আগে ভেজে নিয়েছি, তো দেখাইনি তোমাদেরকে। তো এখানে আমি ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তো আমি আজকে কি দিয়ে করব, আজকে করব হচ্ছে পুঁই শাকের ডাঁটা আর আলুটাকে কেটে নিয়েছি। তো আমি এবারে দিয়ে দিচ্ছি তেলে। তো প্রথমে এগুলো একটু ভেজে নেব। তো পুঁই শাকের যেটা পাতাটা কিন্তু এখন দেব না, পাতাটা দেব পরে। দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে একটু সুন্দর করে ভেজে নেব। তো আমি কিন্তু খুবই কম মশলায় রান্নাটা করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আলুটা আর কিন্তু ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিচ্ছি কটা কাঁচা পাকা লঙ্কা, দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, তো আমি এটাতে লঙ্কা গুঁড়ো দেবো না, লঙ্কা গুঁড়ো ব্যবহারই করবো না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব। তো একটু জল দিয়ে আবার একটু কষে নেব, না হয় পুড়ে যাবে। তো এইভাবে কিন্তু মাছের ঝোল পাতলা করে খেতে দারুণ লাগে। গরমের দিনে কিন্তু এরকম খাবারই খুব ভালো লাগে। বেশি তেল মশলা না খাওয়াটাই ভালো, হেলদি খাবার। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি এবারে ঝোল দিয়ে দেবো। তো একটু পাতলা ঝোলই করব। তো ঝোলটা একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। তো এই যে বাটা মাছগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তো ঝোলটা কিন্তু একটু ফুটে আসলে তারপর আমি দেব যে পুঁই শাকের যে পাতাটা, সেটা এখন দিচ্ছি না, একটু পরেই দেব। তো ঝোলটা ফুটে গেছে, এবারে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এবারে দেব নুন, আগে কিন্তু নুনটা কম করে দিয়েছিলাম। তো এবারে মাছগুলোও কিন্তু দিয়ে দেব। তো পাতাটা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। তো দিয়ে দিচ্ছি মাছ। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো আমার কিন্তু বাটা মাছের ঝোলটা হয়ে গেছে। তো এবারে এটা নামিয়ে নেব। তো এই যে ঝোলটা কিন্তু রেডি হয়ে গেল। তো চলো, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।